তুমি খা তাতে বিড়বিড় করে কি বলো? কিছু না, তুমি শুধু আমার। আমি হচ্ছে তোমার অবশ্যই দেবো। সাথে কি করতেছ? চাচি দেখে ফেলবে। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি। এই তুই আমার পছন্দ করস না? আপনার মা ইসে ঘুরতে ঘুরতে আমার পাগল বানাই ফেলছে। তুই ওর প্রেমে পড়ছ? না বা তুই এত তাড়াতাড়ি যে তোমার বিকাল আসলে কথা। চলে আসলাম আর পদের কথা মনে পড়তেছিল। আচ্ছা চল ঘরে চল। সাইরা সাইরা একটা পাঙ্কা নিয়ে আয়, হাত দিয়ে বাতাস করা লাগবো। ঘোড়ার ডিম। এতদিন পরে ক্রাশদের সাথে দেখা হয়, তার উপর মুখের এই অবস্থা। ইজ্জত মান সম্মান সব শেষ হয়ে গেলাম। নিশ্চয়ই ভাবতেছে আমি অন্য কারোর জন্য রূপচর্চা। সে তো আর বুঝতেছে না তার জন্য রূপচর্চা করতেছে। আমাকে তো রেডি ভাই। ছাড়স না কেন? সরি, খাও। তুই খাবি? আমার শরবতের তৃষ্ণা নাই। তোকে দেখে তো মনে হচ্ছে কতদিন ধরে শরবত খাচ্ছ। তুমি খায় তাতে আমার তৃষ্ণা। বিড়বিড় করে কি বলস? কিছু না, ফুলের মুচলে গায়ে রাখছি। হ্যালো হ্যালো, ফাহাদ কোথায়? আর আপনি কে? ফাহাদ গোসলে। আরেকটা ছেলে গোসলে থাকা অবস্থায় ফোন ধরার অধিকার আমি সে। ঠিক বুঝলাম না, তোর মা খালা কেউ তোর বোন? আই স্টুপিড মহিলা, আপনি কি কণ্ঠের জন্য বুঝেন না? আমাদের মা খালা বোন হতে যাবো কেন? আমি ওর বউ হইতে পারি, গার্লফ্রেন্ড হইতে পারি, প্রিয়তমা হইতে পারি। কমন সেন্স নাই আপনার? বুঝলাম না, আর কি বিয়ে করছে? সেটা কিভাবে বুঝবেন? বুঝেন তো শুধু সুন্দর সুন্দর ছেলেদের ফোন দিয়ে টাঙ্কি মারা, তাই না? আর ফাঁদ দ্বারা ফোনে ফোন দিবেন না। কার সাথে কথা বলে আর দেখি। এই তুই আমার ফোন নিয়ে কি করতেছিলি? চেক করতেছিলাম। কি চেক করতেছিলি? চেক করতেছিলাম যে ঢাকায় যাওয়ার পরে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছি। তুমি তোমার জান, তোমাকে সামনে রাখার দায়িত্ব আমার। তুই কি কোনোদিন ভালো হবি না? না, ভালো হবো না। তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর এই জন্য আমি তোমাকে নজরে নজরে রাখি। এই তুই কি করছিস? হ্যাঁ, কথা বলতেছিস না কেন? বলছি তোমাকে যেন ডিস্টার্ব না করে, নিজে চরকার জন্য নিজে তেল দেয়। মানে মানে আমি বুঝাই দিছি তুমি আগে থেকেই তুমি শুধু আমার। তুই সব পাকনামি করতে বলছে কি? তোর বলছিলাম আমার ফোন ধরতে, লক্ষ্য করে দিছিস। ভালো করছে, ব্লক করছি, খুব শান্তি পাইছি। তোরে কিছু বলে না দেখে কিন্তু অনেক বেশি বাইরে গেছে। তোর নেক্সট বার পাইল ফাটায় ফেলবো তোরে। আমি কি বম নাকি তুমি আমাকে ফাটাই ফেলবা? তুই বোমের থেকে কম। তুমি শুধু শুধু আমাকে মারছো না, তোমাকে আমি অভিশাপ দিলাম। হ্যাঁ হ্যাঁ, খুব অভিশাপ দিবি। তোর অভিশাপ আমার খুব। কোনের দয় তো মনে গরু মর। পুরো না মরলেও না তুমি ঠিকই মরবা। তুমি আমার মতন কি অসহায় ছোট্ট বাচ্চা একটা মেয়েকে মারছো না, তোমার আমি অভিশাপ দিলাম। তোমার পেট খারাপ হবে, তোমার এমন পেট খারাপ হবে তুমি সারা রাত বাথরুমে আসবা যাবা আসবা যাবা। হ্যাঁ হ্যাঁ, খুব আসবো যাবো। তোর কথাই হয়ে গেল। দেখে নিও, আমার কথা মিলাই নিও। নিলাম, পেট যা, খারাপ হবে, যা, যা। তোমার পেট খারাপ হবে। তুমি দেখে নিও, আমার পেট খারাপই হবে। সাইরা কি রে, তুই মাংস নাস না কেন? আমার রান্না কি মজা হয় নাই? তাতে মজা তোমার বলা দিন পরে ঢাকা থেকে খাইছে, আরে বেশি করে খাও। তুই তো খাইতে পছন্দ করো, নে না একটু খা না। দিও না, ওরা খাও। মা বাদ দাও তো, একটা বিলাই টাইপ মানুষ, একটু করে নিজে জিব্বা বাই করে মুরগি খাচ্ছ। খা খা, বেশি করে খা, একটু পরে টেটটা পাবি। মা, রান্নাটা এত মজা হয়েছে, অনেকদিন পর খায় খুব ভালো লাগলো। কিন্তু একা একা শেষ করে ফেলছো সব। চাচা এখন কি খাবে? আরে তো অবস্থা নাই, পাতিলে আরো আছে, পরে শালি জিভেটা তো চাচির একবার খারাপ হবে। কি রে, কি হইলো? কি আবার হবে? ঢাকা থেকে কি নাকি খাই আসছে, এই জন্য গ্যাস্ট্রিক হয়েছে। বুঝতেছি না, পেটটা কেমন জানি মুচড় দিতেছে। ঠিকই আছে, ঢাকায় কি নাকি খাইতো গ্যাস্ট্রিক। কি হইলো যাচ্ছিরা? পেট মুছে দিতেছ মানে কোন তো ভালোই ছিল, তাহলে পেট মুছে দিব কেন? আমি কি জানি চাচি? একটু পানি দে তো। যেমন বারে বারে পেট মুছে যাচ্ছে কেন? কি হইছে? তুমি আবারও আমার জিগাইতেছো? এটা কোনো কথা? চাচি আমি আসি, ঘুম ধরছে। আরে বেচারা, কালকে শুধু শুধু আমার সাথে কেন পাঙ্গা নিস? কালকে যদি পাঙ্গা না নিত তাহলে তো এত বারবার চাইতে হতো। তুমি কি বুঝছো আমি তোমাকে কত ভালোবাসি? তুমি বুঝছো? তুমি যদি বুঝতা তাহলে কথায় কথায় আমাকে এরকম ঠাস ঠুস মারতা। বুঝিয়ে তুমি সবসময় আমাকে এরকম বুকের মধ্যে। এই তুই আমার রুমে কি করো? কি করতেছিলি? তোমার জন্য গ্লুকোজ বানিয়ে নিয়ে আসছি। কোস কেন? গ্লুকোজ কেন? তুমি তো কালকে রাতে একবার ছিলা, একবার যেতেছিলা। তোমার জন্য ঠান্ডা ঠান্ডা গ্লুকোজ বানিয়ে নিয়ে আসছি। তুই আমার সাথে ফাইজলামি করতে আসছো? আজও পাইলে আমি কেন করতে যাবো? আমি সত্যি তোমার জন্য নিয়ে আসছি। ভালোবেসে নাও, খাও। আসলে গ্লুকোজ? আবার বেশি কথা বলে খাতো। তোমার উপর আমি খুব রাগ হয়ে আছি। তুমি আসলা, আমার কোনো খোঁজ খবর নিলা না, দেখাও করলা না। আমি তোমার সাথে দেখা করে চলে এসেছি। আরে আসার পর যে কি একটা অবস্থা হলো। কি হয়েছে? পেট খারাপ, ডায়রিয়া হয়েছে। আরে না না, কিসের পেট খারাপ? আসলে হয়েছে কি, হোস্টেলে যখন থাকতাম তো ভালো খারাপ কি নাকি খাইতাম। আসার পর মা ভালো কিছু রান্না করছে, বদহজম হয়ে গেছে। কিসের বদহজম? কোনো বদহজম হয় না, পেট খারাপ হয়েছে। কালকে তো ভাই একবার আসতেছিল, একবার যাইতেছিল। আসতে যেতে যেতে টায়ার্ড হয় না, বিছানায় পড়ে গেছে। বিছানায় শুয়ে পড়েছে মানে? এই কি হয়েছে তোমার? ইস, তোমাকে তো অনেক দুর্বল লাগতেছে। কি হয়েছে সত্যি করে বলো তো? আরে না না, কিছু হয় না, আমি একদম ঠিক আছি। না, বেশি বুঝো না। ডায়রিয়া হলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়। তোমাকে এখন অনেক কিছু মেনটেন করে চলতে হবে। যেমন ঝাল খাওয়া যাবে না, তরল খাবারটা বেশি বেশি খেতে হবে, খুব সাবধান থাকতে হবে। আর আপু ওর একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, নেক্সট টাইম যখন আমি আসবো তোমার জন্য স্পেশাল স্যুপ নিয়ে আসবো। আরে না না, তোমার তো কষ্ট করতে হবে না। কষ্ট করতে হবে না মানে? তুমি আমার স্পেশাল ফ্রেন্ড না? তোমার জন্য তো আমি এটুকু করতেই পারি। তোর খেয়াল রেখো। তুই এটা আমার জন্য আনছিলি? লুকোস তোমার না, এখন আমার দরকার। এই আপু 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 আপু,
সিক্রেটটা তো জিজ্ঞেস করি আপু। হ্যাঁ, তুমি কি ফাহাদ ভাইকে পছন্দ করো? প্রেমে পড়ছো তাই না? লজ্জা পাচ্ছ মানে প্রেমে পড়ছো তাই না? হ্যাঁ। আচ্ছা, ফাহাদ ভাইও কি তোমার প্রেমে পড়ছে? বুঝতেছি না, পড়তে পারে, সিম্পটমস গুলো এখনো বুঝতে পারছি না। না পড়লে কোনো সমস্যা নেই, আমি ভাইয়াকে প্রেমে ফালাই দিব। আচ্ছা, ফাহাদ ভাইয়াকে যদি তোমার প্রেমে ফালাই দিই, কি দেবো আমাকে? তুমি যা চাবে তাই দিব। থ্যাংক ইউ। প্রেম করবা তাই না? প্রেম করলে তো বিয়ে করবা, হানিমুনে যাবা তাই না? কোথায় কোথায় যাবা হানিমুনে? আমার তো অনেক শখ। শুরুতে আমি যাব মালদ্বীপ, এরপর যাব দুবাই, গিয়ে এত শপিং করবো, দুজনে এত ঘুরবো, খুব ইচ্ছা আমার। তোরে বাচ্চা, তুই ফাহাদের সাথে প্রেম করবি, ফাহাদের বিয়ে করবি? নাকের মধ্যে ঘুষি মেরে বোচা বানাই দিছিস তুই। তুই তো আগে থেকেই বোচা। দেখছিস জীবন হয় না, ফাহাদের সাথে বিয়ে করার যোগ্যতা আছে। আমি ছোটবেলা থেকে একটা গাছ এত বড় করতেছি, ফল আমি খাবো আর ও আসছে ফল খাই। তার যদি তোর এই বাসার সামনে দেখছি না, এবার নাকের মধ্যে ঘুষি মার, এবার যে কই কই ঘুষি মার কত কোনো আইডিয়া নাই। আর তোর তো বোচা বানাই দিছি, তোরে ফাহাদ তো দূরের কথা, বিশাল ওদের বিয়ে করবেন ডাইরি কথা। চল এরা ইন্নালিল্লাহ। ফাহাদ কি হয়েছে কি? ওরে জিজ্ঞেস করো কি করছে। কি রে? মাশাআল্লাহ, তোমার পোলা তো কম সুন্দর না। এলাকার যত মাইয়া মানুষ আছে সব তোমার পোলার পিছে ঘুরে প্রেম করতে চায়। তুই এই জন্য তোর মারবই? ও আমার মারছে কারণ ওরে বাঁচাইতে চাই মায়ের কাছ থেকে। তুই আমারে বাঁচাইছিস, তুই আর কি করছিস সেটা বল। তুই বাঁচাইতে চাইবি, তাহলে তোরা দুইরে মারবো কেন? ভাইয়ার এক মাইয়া বান্ধবী বাসায় এসেছে, আইছে ভালো কথা, অসুস্থ দেখতে আইছে, হাই হ্যালো করে চলে যাবো না। আইসা করছে কি, ধপ কইরা জড়াই ধরছে। আমার তো দেখা এমন মাথা গরম হইছে, আমি গেছি পিস পিস যা জিজ্ঞেস করছি কি সমস্যা। কয় কি ভাইয়ের সাথে নাকি প্রেম করতে চায়, বিয়ে করতে চায়, হানিমুনে যাবো থাইল্যান্ডে। আমার তো শুন মাথা গরম হইছে, আমি দিস তো নাকের মধ্যে একটা ঘুষি দিয়ে দিছি, রক্ত বাইর করে। তুই তা বলে ভাই মানুষে মারবি? তো মারবে না, আমার জামার পিছে যদি আরেকবার ঘুরে না, আমি আর চেয়ে খানা। এই কিসের জামাই, কিসের জামাই? তুমি আমার জামাই 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 জামাই। নিজের চেহারা দেখছো? পেতনির মতো একটা চেহারা নিয়ে ঘুরো, এই জন্যই তো সারাদিন মুখের মধ্যে উল্টাপাল্টা জিনিস মাখতে থাকো। আর তোর মতো বান্দর নিয়ে আমি বিয়ে করবো? এই বান্ধন নিয়ে না তোমার গলা একদিন ঝুলে পড়বে। আরে ফাহাদ, আমি কিন্তু আসলেই থাপ্পড়াবো। আচ্ছা তুই কি পাগল হয়ে গেছো? তোর কি মাথা খারাপ করে ফেলে? আচ্ছা কোন ভাই মানুষ একটা ভাইলেন করছে, কি হয়েছে তার? চল ভাই। তো চোখ কই থাকে? সরি ভাইয়া, খেয়াল করে নাই, মাথায় ইদানিং জানি কি কি ঘুরে। হ্যাঁ, মাথায় কি কি ঘুরে এটা তো খুব ভালো মতো জানি। জানার জন্য ধন্যবাদ। টোস্টটা ভালো। চাও ভাইয়া, নায়িকারা তোমার জন্য অপেক্ষা করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যবস্থা কবে এলেন? এই কালকে আসছি। ঠিক আছে ভাই, আপনার দাম্পত্য জীবন সুখের হোক। কি? আপনার দাম্পত্য জীবন সুখের হোক। ঠিক আছে ঠিক আছে। হাজিল পোলাপ। আরে পাগল চিল্লে ঘুরতেছে রে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। চা খেয়ে দেন, পরে খাবো না। হ্যাঁ ভাই, আপনার দাম্পত্য জীবন সুখের হোক, দোয়া রইলো। কি রে বাবা, বাইক লয়ে লইছিস? সেখানে না কালারটা কিন্তু জ্বলছুন তোর মতো। একটু মিষ্টিও তো খাওয়ালি না, দে চাবিটা দে। বাইকের মিষ্টি তুই পরে খা, তুই বন্ধু বান্ধবের মাঠ পারি লিগাম। তোর বিয়ের মিষ্টি কই? যা ভাই, বিয়ার মিষ্টি মুষ্টি লাগবো না, তোর লেগে আমি ফ্রি দোয়া করে দিলাম। তোর দাম্পত্য জীবন সুখের হোক। উষ্টা মারা পানি দিয়ে ফালাই মজা লস আমার লোক যার লগে দেখা হইতেছে এক দাম্পত্য জীবনের দোয়া দিব দিবে। কিসের দাম্পত্য না, আমি কি বিয়ে করছি বাল? বিয়ে না করলে সাইনবোর্ড লাগে ঘুরতে। এই বেটা, এই কিসের সাইনবোর্ড? মজা লস। কিসের সাইনবোর্ড মানে? পিড়ে কি কি এটা কান্দু? দাওয়াত দিবি না, মিষ্টি খাওয়া ভালো কর, জানাইতে এটলিস্ট পিড়ে যা দেখতাম, দেখতে কেমন। তুই তো ভাবিরে পরে দেখান, আগে আমি নিজে একটু দেখে আসি। তোরা কিছু বলি না দেখে কি তুই অনেক বেশি পারছস? তোরা কে বলছ আমার পিঠে পিঠে সব লিখতে? ফাজিল মেয়ে কোথাকার। আমি লিখবো, তুমি ছোটবেলায় চার পিঠের মধ্যে মাথা মার তোমার পিঠের কাট বানাই ফেলছো। আমি হচ্ছে তোমার অবশ্যই দেবো, ওকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। লিখবো, পায়ে লিখবো, কে লিখবো, সব জায়গায় লিখবো। ফাজিল কোথাকার। আচ্ছা ফাহাদ ভাইয়া, আর কিভাবে বললে তুমি বুঝবো আমি তোমাকে ভালোবাসি? সেই ছোট্টবেলা থেকে আমি বলতেছি তোমাকে ভালোবাসি, আজ পর্যন্ত তোমার কান দিয়ে ঢুকে না। আর কি করবো বলো? আর কি করলে বুঝবো আমি তোমাকে ভালোবাসি? এই জায়গায় লাভ দিব? আমার জান দিয়ে দিলে তুমি বুঝবো আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ তুই লাভ দে, তুই মরলে তো আমি পাচ্ছি। ফাহাদ ভাই, আমি কিন্তু সত্যি সত্যি লাভ দিব। ভাই তুই দে না, তুই মরলে আমি একটা মিলাদ দিব। আমি কিন্তু সিরিয়াস। আরে তুই লাভ দে, লাভ দিলে তোর একটা পরে করবো, তাইলে আমার জানটা ছুট। ফাজিল। ফাহাদ ভাই কি করতেছ? চাচি দেখে ফেলবে। আমার রুম এখন বের হবে না। দাঁড়া দাঁড়া, হবে হবে, একটু বাইরে হবে। ভাবি, ভাই যখন মারা যায় তখন তোমার পোলার বয়স তো, সেই থেকে আমি তোমাকে সাহায্য করি কিনা? হ্যাঁ করছো তো। তোমার পোলায় ছোটবেলায় মর্মর অবস্থা, আমি আমার জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আমার পোলার চিকিৎসা করায় বাঁচাইছি। হ্যাঁ বাঁচাইছো, কিন্তু তুমি এখন সব কথা কেন কইতেছো ভাই? কইতেছি কারো দুধ কলা দিয়ে কাল সাপ। তোমার পোলা এখন আমার গলায় পাড়া। তুমি সব কি কইতেছো ভাই? কিচ্ছু বোঝো না না, তোমরা মা পুতে মিলা আমার মাইয়ার পিছনে আমার পোলারে লেলাই দিস। আমি কিছু বুঝি না, নাটক করো, মা পুতে মিলা আমার মাইয়ার পিছনে লাইগা থাকো, কিছু দেখি না। কাকা, আপনি সব উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনার মাইয়াই তো আমার। কি তোর পিছনে? আমার মাইয়া কি তোর কিছু জড়াই ধরতে কইছত? আর জড়াই ধরতে কইছত? কইতাছি না আপা, আমি এমন কিছু বলিনি। ফাহাদ ভাই মিথ্যা কথা বলছি। কি? এই তুই আমার পছন্দ করস না? আমি তোরে বলছিলাম আমার পিছে জড়াই ধরতে। কি কথা বলছ না কেন? আপনার মাইয়া আর পিছে ঘুরতে ঘুরতে পাগল বানাইছিস, আর আপনি আমার এইসব কথা বলতেছেন। এই কি কয়ো? তুই ওর প্রেমে পড়ছ? তা পাগল বানাইছ? কথা কইলাম মানে কিন্তু এক থাপ্পড় দিমু। না আপা। কি?
আমি বানাই বলতেছি তোরে ধরে একদম কোনো কথা কবি না তিনের বাচ্চা পোলা মিলা আমার মাইয়ার পিছনে বেশ আমার সম্পত্তিতে লোক দেশ তিনের বাচ্চা তগো ঘরে একটু লোকের পরিবারে তগো পরিবারে আই করে তুই আর তোর ময় মিলা করতেছ খবরদার কাকা আমার মারে নিয়ে আর একটা উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। যখন যা বলছেন আমি সব শুনছি। আপনার মায়ের নিয়ে আর অনেক দেমাক তাই না? আমি ফাহাদ আপনারে বলতেছি আমি 30 দিনের মধ্যে বিয়ে করবো এবং আপনার মেয়ের থেকে আরো সুন্দর আপনার থেকে আরো অনেক টাকাওয়ালা জায়গায় আমি বিয়ে করবো। খালি দেখেন যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। মা চলো। চাচা গুরুজন হিসেবে আমার বিয়ের প্রথম কার্ডটা আমি আপনাকে দিতে আসি। আশা করি আপনি আমার বিয়েতে থাকবেন।